2009 সালে পিলখানায় ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর রাউরা ক্লাবের হেলমেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি। এটি সম্পূর্ণভাবে তদন্তাধীন বিডিআর সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে। এখানে কোনো ইফ বা বাট, যদি বা কিন্তু নেই। যদি ইফ বা বাট আনেন তবে এই দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ব্যাঘাত ঘটবে। 16 থেকে 17 বছর ধরে যারা জেলে আছেন তাদের শাস্তি প্রাপ্য। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। জেনারেল ওয়াকরুজ্জামান বলেন, আজ একটি বেদনা বিদুর দিন। 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমরা 57 জন চৌকো সেনার অফিসার এবং তাদের কিছু পরিবারের সদস্যদের হারিয়েছি। আমি এসব ঘটনার চাক্ষুষ সাক্ষী এবং এই বর্বরতা আমি নিজে দেখেছি। তিনি আরো বলেন, এই ঘটনায় রাজনৈতিক নেতৃবৃন্দ বা বাইরের কোনো শক্তির যোগসূত্র ছিল কিনা তা জানার জন্য কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, তিনি তদন্ত করবেন এবং ফলাফল জানাবেন। সেনাপ্রধান আরো বলেন, আমাদের এই বীর সেনা সদস্যরা তদন্তাধীন বিডিআর সদস্যদের গুলিতে প্রাণ হারিয়েছেন। আমরা এসব নিয়ে বিভিন্ন মতভেদ পোষণ করতে পারি, কিন্তু এটা ভুল খাতে প্রবাহিত করার চেষ্টা করলে জাতির জন্য ক্ষতি হতে পারে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করি, মারামারি বা কাদা ছুড়াছুড়ি করি, তবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজই আপনাদেরকে সতর্ক করলাম, আমার একটাই উদ্দেশ্য, দেশ এবং জাতিকে একটি সুন্দর অবস্থানে রেখে অবসর নেওয়া।